স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো কিভাবে গুগল থেকে স্ক্রিনশট দিয়ে আপনি সেই স্ক্রিনশট আপনার কভার ফটো এবং আপনার প্রোফাইল অথবা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, সেটা জিপিজি করে। এই স্ক্রিনশটটাকে ফটোশপ 7 এর মাধ্যমে এডিটিং করে জিপিজি করে আপনি চাইলে আপনার যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারেন। চাইলে পিন করতে পারেন, ফেসবুকে কভার ফটো দিতে পারেন, প্রোফাইল দিতে পারেন, ফেসবুকে পোস্ট করতে পারেন, ইউটিউবে কভার ফটো দিতে পারেন এবং ওটা দ্বারা ভিডিও করতে পারেন। এভরিথিং কাজ আপনি করতে পারবেন হুবহু স্ক্রিনশটটা দিয়ে। তো আমরা প্রথমে লিখবো, দেখবো গুগলে সার্চ করে নজরুল ইসলাম শুভরাজ নামে আমার কি ধরনের পিক আছে। নজরুল ইসলাম শুভরাজ পিক দিয়ে সার্চ করলে দেখা যাক কি আসে। কবি নজরুলও চলে এসেছে, যেহেতু উনি জাতীয় কবি। আমরা ইমেজে ক্লিক করে দেখতে চাই যে এখানে কতগুলো ছবি শো করে। ফ্যান্টাস্টিক ব্যাপার, অলরেডি দেখা যাচ্ছে এখানে সামনে 2 সারি, তৃতীয় সারি পর্যন্ত সবই আমার ছবি শো করছে এবং তৃতীয় সারিতে এসে কবি নজরুলের ছবি, অনেকগুলো ছবি এখানে শো করছে এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু ওনার কিছু ছবি শো করছে। অং সাং সুশিরও কিছু ছবি শো করেছে, উনি একটি অন্য একটা নজরুল ইসলাম আইডি থেকে হয়তো পোস্ট করেছেন। এই কটা ছবি শো করে, যেখান থেকে আমার আইডিতে শো করে। তাহলে বোঝা গেল নজরুল ইসলাম শুভরাজ নামে দ্বিতীয় কোন ইউজার ফেসবুকে নেই, যার কারণে পরিপূর্ণভাবে এখানে শো করেছে এবং আমার ছবিগুলো শো করেছে। আমরা এখন স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে সোজা ফটোশপে চলে যাব। এখানে গিয়ে কন্ট্রোল এন দিয়ে একটি নিউ পেজ আনবো, যে পেজ সাইজ, এখানে A4 সাইজ দেওয়া আছে। এখানে চাইলে আমরা একটা নাম লিখতে পারি, যখন এখানে ফেসবুক পিক দিয়ে দিলাম। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন, আমি যেহেতু এটাকে উপরে নিচে করা, পোর্ট্রেট করা আছে, তো এটাকে ল্যান্ডস্কেপ করতে হলে বা পাশে পাশে করতে হলে আমাকে অবশ্যই এটাকে ঘোরাতে হবে। তো যেহেতু আমার স্ক্রিনশটটা পাশে পাশে, তো আমি এখান থেকে ইমেজে ক্লিক করব। ক্লিক থেকে রোটেট ক্যানভাসে গিয়ে আমি এখানে 90 ডিগ্রি দিয়ে দেব। 90 ডিগ্রি দেওয়ার পরে দেখবেন এটা পাশাপাশি হয়ে গেলে, এরপর আমি এটাকে পিকচারটাকে কোনায় যেই জায়গাটা এখানে আছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা একটা চিত্র এখানে আসছে, ইন্টার দেবেন। এই পিক্সটা এখানে পিক্সারটা আনার পর একটা ইন্টার দিয়ে নেবেন। তখন দেখবেন যে এই যে একটা দৃশ্য আপনাদেরকে চিত্র দেখা যাচ্ছে, যে এই প্রত্যেকটা পেজের কোণে নিয়ে যখন দেখবেন যে বাঁকা করা যে লাঞ্চারটা যখন আসবে, তখন আপনি এটাকে ঘুরিয়ে শিপ ধরে যখন ঘুরাবেন, তখন দেখবেন যে একদম সোজা হয়ে যাবে, আর বাঁকা তেরা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো এটা ঘুরানোর পরে আমরা এটাকে সাইজ করে নেব। এরপরে কোনায় ক্লিক করে আমি শিফট অল্টার একসাথে ধরে আমার লাঞ্চারটা কোনায় নিয়ে আমি যখন একদম টান দেব, তখন আমার স্বাধীনভাবে একদম চতুর্মুখী ভাবে এটা বড় হতে থাকবে। আমি এতটুকু নিলাম A4 সাইজের। আমি আরেকটু নিতে পারি, আবার শিফট এবং অল্টার ধরে আমি এই কোনায় এসে, ফিক্সারের একদম কোনায় এসে, এই যে তীরবতী যেটা আছে এটাকে ধরে লাঞ্চারটা ধরে টান দিলাম, সাথে সাথে আমার এটা হয়ে গেল। আমি আরেকটু টান দিতে পারি, এই একদমই 100% হয়ে গেল। আমি এটাকে একটু অ্যারো বাটন দিয়ে একটু মাঝ বরাবর সেন্টারে নিয়ে আসলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ক্রপ করব। আপনারা দেখেন বাম পাশে ক্রপ আছে, ক্রপ এখানে গিয়ে আমি একটা ফ্রি সাইজ করব। ফ্রি সাইজ কিভাবে করব এ বিষয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, আগে কিছু ভিডিও আছে। যদি আপনারা মনে করেন যে এই আমাদের চ্যানেল থেকে ফটোশপ এবং কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত এভরিথিং যে কোনো কোর্স সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং
আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন এবং যারা ফলো করে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এখান থেকে একদম সাবলীল ভাষায় সহজলভ্যভাবে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রয়োজনীয় কোর্স সম্পর্কে আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রয়োজনীয় কোন ধরনের ভিডিও পেতে চান এবং কোন ভাবে শিখতে চান, এটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত পেশ করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এখান থেকে প্রশিক্ষণ নেওয়া যায় ফ্রিতে এবং পেইড কোর্সের মাধ্যমে, এটা অন্যদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি এখানে, এখন আমরা ফ্রি সাইজের ক্রপটা করব। এখানে যে কোণা থেকে আমরা ক্রপ নিয়েই, ক্রপের বিষয়ে আমরা কিন্তু আগে অনেক ভিডিও দিয়েছি। এখান থেকে ক্লিক করেই আমরা সোজা ছেড়ে দিয়ে আমরা এবার ইন্টার করে দিলাম। এরপরে এটা আমাদের এখানে ক্রপ হয়ে গেল, একদম ফ্রি সাইজ, স্বাধীনভাবে একটা সাইজ তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরেকটু কোণা রেখে দিতে পারি, ওটা যেহেতু এখানে একটা স্ক্রিনশট আছে, এটা এখান থেকে আমরা সরিয়ে দিলাম, এন্টার করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে জেপিজি করতে হবে। জেপিজি করতে হলে, যেহেতু আমি একটা ব্ল্যাঙ্ক পেজের উপরে এটাকে আমি এখানে এনেছি, ব্ল্যাঙ্ক পেজের উপরে রেখেছি, এই জন্য ডান পাশে দেখা যাচ্ছে এখানে উপরে একটা লেয়ার হিসেবে এই স্ক্রিনশটটা এখানে যুক্ত হয়েছে। তো আমি এটাকে আপনি একদম মেনু বারে যাবেন, সেখান থেকে লেয়ারে ক্লিক করে ফ্ল্যাট অন ইমেজে ক্লিক করলে এটা যুক্ত হয়ে যাবে। এরপরে আপনি কন্ট্রোল এস ক্লিক করবেন, সেভ ক্লিক করবেন, কন্ট্রোল এস। আপনি দেখবেন আপনার এখানে একটা ফেজ শো করবে, আপনি এটা কোথায় সেভ করতে চান। আমরা ডিরেক্টলি ডেস্কটপে সেভ করতে চাই। সেভ করে এখানে লেখা আছে ফেসবুক পিক। এরপরে এখানে দেখা যায় যে ফরম্যাটের, সেখানে আপনাকে গিয়ে পিডিএফটাকে সরিয়ে জেপিইজি, জেপিজি, জেপিইজি, জেপিই, এই যে চারটি অপশন একই লাইনে, এটাকে আপনি ক্লিক করে সেট করে আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করার পরেই আপনাকে সেভে ক্লিক করার পরে আপনাকে চলে আসবে আপনি কোন ধরনের কনফিগার এটার কোয়ালিটি রাখতে চান। আমরা এটাকে ম্যাক্সিমাম 12, সর্বোচ্চ ফটোশপ 7 এর সর্বোচ্চ রেজলিউশনে রাখতে চাই, যেহেতু এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করব। আপনি যদি কোনো পিকচার এডিটিং করার পরে বা কোথাও তোলার পরে যদি আপনি এটাকে কোয়ালিটি সম্পূর্ণ রাখতে চান এবং 100% রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনি কোয়ালিটির জায়গায় এসে 12 ক্লিক করে ম্যাক্সিমাম দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। এরপরে আমরা এটাকে দেখব, আমাদের এখান থেকে আমরা দেখব যেখানে ছবিটা সেট হয়েছে, আমরা দেখতে চাই যে এটা কোথায় সেট হয়েছে। রেজলিউশন 12 দেওয়ার কারণে ছবিটা একটু ওপেন হতে সময় নিতে পারে, আপনাদের এই অপেক্ষা করার জন্য অনুরোধ করছি, একটু সময় নেবে, 5-10 সেকেন্ড আমাদের সাথেই থাকবেন। রেজলিউশন যখন বেশি হবে, আপনার ল্যাপটপ এবং কম্পিউটারের কনফিগারের উপরে আপনার এটা ওপেন হইতে আপনাকে সহযোগিতা করবে। দেখতে পাচ্ছেন ঘুরছে, রেজলিউশন বড় হওয়ায় এটা একটু সময় নিচ্ছে। এই যে দেখেন চলে আসছে, একদম হুবহু স্ক্রিনশটটাই আপনার সামনে চলে আসছে, যেখান থেকে আপনি স্ক্রিনশটের মাধ্যমে সবকিছু করতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটি স্ক্রিনশট থেকে জেপিজি করে পিকচার তৈরি করবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা।